এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের নতুন আরও একটি ব্লগে। আজকে রয়েছে কেরালার ফেমাস নেহেরু ট্রফি বোট রেস। সেটা দেখার জন্যই আমরা ত্রিভেন্দ্রম থেকে ট্রেন ধরে আলাপুজার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের অনেক সকালে ঘুম থেকে উঠতে হয়েছে, তাই খুবই ঘুম পাচ্ছিল ট্রেনের মধ্যে। তো আমরা দুজনে একটু কফি খেয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম আলাপি। সো এখন বাজে সকাল 8:30 আর আমরা এসে পৌঁছেছি আলাপুজাতে। আর এখানেই কিছু ঘন্টা পর শুরু হতে চলেছে কেরালার ফেমাস বোট রেস, নেহেরু ট্রফি বোট রেস। সো চলো তাহলে যাওয়া যাক। বোট রেসে এখনও কিছুটা সময় বাকি, তাই আমরা আমাদের ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম পাশেরই একটা রেস্টুরেন্ট থেকে। আর ব্রেকফাস্টে ছিল পরোটা আর ইডলি। এখন আমরা বেরিয়ে পড়ছি পূর্ণামাদা লেকের উদ্দেশ্যে। এই পূর্ণামাদা লেক যাওয়ার জন্য আমরা একটা বাসে করে গেছিলাম, যেটা কালাবুর পর্যন্ত যায় আর আমাদের একটা স্টপে নামিয়ে দেয়। সেখান থেকে 500 মিটার ওয়াকিং ডিস্টেন্স। ফাইনালি আমরা চলে এসেছি, আর কিছুক্ষণ পরেই শুরু হতে চলেছে সেই ফেমাস বোট রেস। তোমাদের চারপাশটা এখন কি সুন্দর। আমরা এখন যাচ্ছি পয়েন্টের দিকে, তোমরা দেখতেই পাচ্ছ। আর ব্রিজটাকে দেখো, প্রচুর পরিমাণে পুলিশের গার্ডও রয়েছে, তার সাথে প্রচুর টুরিস্ট এসছে, আমরা দেখতেই পাচ্ছি। সো চলো, হোপফুলি খুব ভালোই হবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই সমস্ত ট্রফিগুলো চললো। এই বোটটাতে করে সব ট্রফিগুলো যাচ্ছে। এই ট্রফিগুলোই ডিস্ট্রিবিউট করা হবে। যে ফার্স্ট হবে সে ওই বড় ট্রফিটা ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ। আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। এবার আমরা চলে যাচ্ছি আমার ভিউ পয়েন্টের দিকে। আমরা এই ওভারব্রিজটা ক্রস করে তারপর ওইদিকে চলে যাব। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর ভিউটা এখানের চারদিকটা। ওই ব্যাক ওয়াটারের মধ্যে সমস্ত বোটগুলো চলছে। আর এই চারপাশে দোকান এরা দিয়েছে, অনেক ধরনের দোকান আছে ছোট্ট ছোট্ট। যেমন এনজয় করছে বোটের মধ্যে। এটাই হচ্ছে সেই এন্ট্রি পয়েন্ট, যেখান থেকে আমাদেরকে টিকিট দেখিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। প্লাস্টিকের জলের বোতল ভেতরে নিয়ে যাওয়ার জন্য ওরা এখানে 10 টাকার একটা স্টিকার লাগিয়ে দিচ্ছিল, যাতে কেউ প্লাস্টিকের বোতল ব্যাক ওয়াটারে থ্রো না করে। একটু আগিয়ে গিয়েই তোমরা দেখতে পাবে প্রচুর লোকের ভিড়, আর তার সাথে রয়েছে প্রচুর পুলিশের প্রোটেকশন। সবাইকে এন্ট্রি দিচ্ছে না, সবার চেক করছে তারপরে দিচ্ছে। আমাদের যেহেতু অনলাইনে বুক করা ছিল, তো আমাদের কোনো অসুবিধা হয়নি, আমরা ডাইরেক্টলি চলে এসেছি। অ্যাড দিয়েছে, পাখা সিস্টেম বানিয়ে দিয়েছে। আমাদের টিকিটটা আমরা আগে অনলাইনেই বুক করে রেখেছিলাম, যাতে আমাদের পরে কোনো অসুবিধা ফেস করতে না হয়। বন্ধুরা, আমাদের টিকিট চেকিং করা হয়ে গেছে। ওখানে ওই এন্ট্রি পয়েন্টে এখানে সবাই টিকিট দেখছে, কোন টিকিট রয়েছে। এখানে পুলিশ অফিসার রয়েছে, প্রচুর সিকিউরিটি, প্রচুর তোমরা দেখতে পাচ্ছ। আর এটাই সেই ভিউ পয়েন্ট। এখানে বোট রেসটা ফিনিশ হবে। আর ওইদিকে ওই দেখছো বড় বড় সব বোট হাউসগুলো রয়েছে। সব বোট হাউস ভিআইপি ওদের দেখার জন্য বোটের মধ্যে থেকে। আর এটা হচ্ছে কমপ্লিমেন্টারি। আর ওই আমাদের ভিউ পয়েন্ট হচ্ছে ওই দিকে। সো আমরা এখান দিয়ে এগিয়ে চলে যাব। কিন্তু খুব গরম রয়েছে, প্রচণ্ড গরম আমাদের। হ্যাঁ, অ্যাডের জন্য এরা ওই টুপি, ক্যাপ, তারপরে এই যে হাওয়া করার জন্যে হাত পাখা এইসব দিচ্ছে। জল দিল, জল ভরে দিল। সো এবার আমরা আমাদের নিজেদের বসার জায়গার দিকে ধীরে ধীরে এগিয়ে যাব। সো তোমরা আমাদেরকে ফলো করো আর দেখতে থাকো। আমরা এখন এই এন্ট্রান্স পয়েন্ট দিয়ে এসেছি পরপর। এবার চলে যাব আমরা একদম ফাইনাল ভিউ পয়েন্টে। এখানে সমস্ত তোমরা দেখতে পাচ্ছ পুরো মিডিয়া এখানে রয়েছে। এখানে একটা গ্যালারি তোমরা দেখতে পাচ্ছ, এই যে এখনো খালি আছে সামনে দিয়ে, কারণ এই সামনেটাতে প্রচণ্ড রোদ আর পিছনের দিকে কিছু মানুষ বসেছে। এখনো একটু টাইম আছে সব শুরু হওয়ার জন্য, সেই জন্যে এখনো সবাই আসেনি। সো এন্ট্রি চলে এসছে, ভালো জায়গায় চেয়ার দেখে বসে পড়তে হবে। ওই দেখো বন্ধুরা, সব ওরা যাচ্ছে, প্র্যাকটিস করছে ওরা। এবারে এটা আরও অনেকে রয়েছে, ওই দেখো একটা আরেকটা দূরে রয়েছে। ওখানে অলমোস্ট 73 বোট পার্টিসিপেট করেছে, এখানে রেজিস্টার করেছে এই কম্পিটিশনের জন্য। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি আর এখন বসে পড়েছি আমাদের এখানে প্যাভিলিয়নে। বোট রেস শুরু হতে অনেকটা সময় আছে। সো আমরা নিজেদের মতো জায়গা দেখে বসে পড়লাম, কারণ সামনের দিকে প্রচুর রোদ। আর তোমরা দেখতেই পাচ্ছ সবাই প্রিপারেশন নিচ্ছে। তো তোমরা সঙ্গে থাকো। মোটামুটি দেখতেই পাচ্ছ পুরো ফুল হয়ে গেছে। হ্যাঁ,
তোমরা দেখতে পাচ্ছ এখানে সব মিডিয়া কভার করার জন্য এসছে, যেহেতু এটাই ফিনিশিং পয়েন্ট। এখানে এই যে ব্লু রয়েছে স্নেক বোটে, সাপোর্টার মনে হয় এরা নাকি। প্রচণ্ড গরম, এখনো শুরু হয়নি বোট রেস। কটা বাজে গো? 10:30। স্টার্টিং একটু তাড়াতাড়ি এসেছি কারণ যাতে কোনো অসুবিধা না হয়, কোনো জিনিসটা মিস করে না যায় সেই জন্য। আসলে এইবারে ওই ওয়ায়ানাডে ইনসিডেন্টটা হওয়ার জন্য এই যে নেহরু ট্রফি সেটা পোস্টপন্ড হয়েছে। অ্যাকচুয়ালিতে অগস্ট মাসে হওয়ার কথা ছিল, সো এটা এখন হচ্ছে। মেবি সেই জন্য হতে পারে, হয়তো একটু ভিড়টা কম আছে। সামনের দিকের আমাদের চেয়ারগুলো খালি আছে, বাট আসলে সামনের দিকে চেয়ারগুলো খালি কারণ প্রচন্ড রোলটা আছে উপর থেকে একদম মানে ডাইরেক্ট, সেটা আছে, বাট ডাইরেক্ট রোলটা পড়ছে। সো বন্ধুরা, বোট রেস স্টার্ট হয়ে গেছে। সো আমরা দেখতে পাচ্ছি ওই দিক থেকে কয়েকটা বোট আসছে, সো তোমাদেরকেও দেখাবো, তোমরা দেখতে থাকো। কম্পিটিশন এটাতে সবাই 4 মিনিট 58 সেকেন্ডে 0.01 বোট রেস কমপ্লিট হওয়ার সাথে সাথেই একটা বোট দেখি জলের তলায় ডুবে গেল, আর তাদেরকে রেস্কিউ করার জন্য খুব তাড়াতাড়ি রেস্কিউ টিম তাদের সাপোর্টে চলে এসেছে। এখানে কোনো খাবার পাওয়া যাচ্ছে না, অনেক টাইম লাগবে। আমরা এখন বাদাম খাচ্ছি। নেহেরু ট্রফি বোট রেসে প্রায় 73খানা বোট পার্টিসিপেট করেছিল, আর এটা হচ্ছে কেরালার সবথেকে বড় স্নেক বোট রেস কম্পিটিশন। এখানে অনেক মহিলারাও অংশগ্রহণ করেছিল। এখানে বিভিন্ন ধরনের টিকিট অ্যাভেলেবেল আছে, যেমন 100 রুপিস, 200 রুপিস, 400 রুপিস, 1500 রুপিস। সো আমরা রোজ কর্নার বুক করেছিলাম, যেটার টিকিট প্রাইস ছিল 1500 পার পারসন। অবশেষে ফাইনাল বোট রেস শুরু হলো। সো বন্ধুরা, আমরা বোট রেস দেখে বেরিয়ে এলাম। আরও কিছু এখনও পুরো কমপ্লিট হয়নি, কিন্তু আমাদের ট্রেন আছে ফেরার। আমরা যদি তাড়াতাড়ি না বেরিয়ে যাই তাহলে আমরা ট্রেন মিস করে যাব, তার কারণ এত ভিড় রয়েছে, প্রচুর ক্রাউড। তো সেই জন্য আমরা আরও স্পেশালি একটু আগেই বেরিয়ে গেলাম। আজকে আবারও আমার উইশ লিস্টের একটা স্বপ্ন পূরণ হলো। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে এই ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকে তাহলে আসি, টাটা।